لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন 1441 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাস ইতিমধ্যে আমাদের মধ্যে প্রবেশ করেছে। জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ আগামী কালকের শনিবার, পরবর্তী শনিবার 1 আগস্ট জিলহজের 10 তারিখ পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি মুসলমানদের এই বৃহৎ এবং পাশাপাশি অন্যতম একটি রুকুন হজ এর প্রধানত বিধি সেই জিলহজ মাসের 10 তারিখ। তো এই সময়কে কেন্দ্র করে আমরা এখন হজ কেন্দ্রিক কিছু কথা বলেছি, কোরবানি কেন্দ্রিক কিছু কথা এখন আলোকপাত করব। কোরবানি বিষয়ক কথা বলার শুরুতে আমরা একদম ছোট্ট করে কোরবানির ইতিহাস এর দিকে ইঙ্গিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, সেই বিষয়ে একটু কথা বলব। দ্বিতীয় পর্যায়ে কোরবানির গুরুত্ব নিয়ে কথা, তারপরে আমরা কোরবানি সংক্রান্ত কিছু মাসাইল আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু পরীক্ষা করেছিলেন। এর মধ্যে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কেন্দ্রিক যে পরীক্ষা ছিল, 2টা বড় পরীক্ষার কথা আমরা বলব বলেছিলাম, এর মধ্যে একটা বলেছি। আরেকটা পরীক্ষা ছিল ইসমাঈল আলাইহিস সালাম বিষয়ক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ তাআলা ওনাকে আদেশ করছেন যে তুমি তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো, জবাই করো। তারপরে ইসমাঈল আলাইহিস সালামের কাছে সেই কথা পেশ করা হলো।
ইসমাঈল আলাইহিস সালাম সানন্দে বললেন যে আল্লাহ তাআলা যদি আপনাকে সেই স্বপ্ন দেখিয়ে থাকেন তাহলে সেটা শিরোধার্য, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন আপনি, আমি ধৈর্য ধরব, আপনি আপনার যে স্বপ্নে যে আদিষ্ট হয়েছেন সেটা বাস্তবায়ন করুন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য গেলেন। তো সেখানে কুরবানির জন্য ছুরি চালিয়েছেন, কিন্তু ওনাকে জবাই করতে সক্ষম হননি, ছুরি ওনাকে কাটতে পারেনি। জান্নাত থেকে পশু পাঠানো হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই পশু আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই জায়গায় সেই পশুগুলোকে কুরবানি করেন। একদম ছোট্ট বড় কথা বললাম ওটা, বিস্তারিত ইতিহাস আপনারা শুনেছেন, বা একদম এই কুরবানির আগ মুহূর্তে ইতিহাস কেন্দ্রে যত বড় কথা বলার সময়ও নেই। তো এই ছিল ইতিহাসের দিকে সামান্য ইশারা। সেই ইতিহাসের পর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সময় আমাদের এই ধর্মে, ইসলাম ধর্মে কুরবানি করাকে আবশ্যক করা হয়েছে। কুরবানি করা এটি একটি ওয়াজিব বিধান। শুধু ওয়াজিব বিধান স্বাভাবিক না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, যে বিধানের প্রতি লক্ষ্য রেখে 10 তারিখের সবচেয়ে বড় কাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে ঈদুল আজহার দিন। এর চেয়ে বেশি প্রিয় কোনো কাজই মানুষ করে না। কুরবানির মাধ্যমে, রক্ত প্রবাহিতের মাধ্যমে মানুষ যে পুণ্যের কাজ করে, এর চেয়ে বড় পুণ্যের কোনো কাজই মানুষ করে না, এই কথা এসেছে। এমনকি হাদিসের মধ্যে 10 তারিখ ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়া তো ওয়াজিব। সেই ঈদের নামাজ, বছরে 2টা ঈদ, এই গুরুত্বপূর্ণ এই ঈদের নামাজ, এই নামাজের কারা অংশগ্রহণ করবে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির সক্ষমতা রয়েছে, যেই ব্যক্তি চাইলে কুরবানি করতে পারে, এই সক্ষমতা রয়েছে, তারপরেও সে কুরবানি করল না, এমন ব্যক্তি যেন ঈদগাহেই না আসে। যে ব্যক্তির অর্থাৎ সামর্থ্য রয়েছে কুরবানি করার, তারপরেও সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছে যেন সে না আসে। ফালা ইয়াকুদান্না বা ফালা ইয়াকুবান্না মুসাল্লানা, আমাদের ঈদগাহে যেন সে না আসে। তো এই হলো কুরবানির গুরুত্ব। কুরবানির ইতিহাস এবং গুরুত্ব বিষয়ে আমরা ছোট কথা বললাম। কুরবানির মাসাইল সংক্রান্ত কথা বলি। কুরবানির মাসআলা অনেক ব্যাপক এবং অনেকগুলি দিক রয়েছে। আমরা আপনাদের সামনে এই কুরবানির মাসআলাগুলোকে বিভিন্ন পার্ট করে ছোট্ট ছোট্ট করে পেশ করার চেষ্টা করব আজকে যতটুকু সম্ভব হয়, এবং আমরা কুরবানির দিনের আগে আরেকটা জুমা পাচ্ছি, ওই দিনও যতটুকু সম্ভব হয় সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি। শুরুতেই আমরা কুরবানি কারা করবেন সেই বিষয়ে কথা বলি। কুরবানি দাতা বিষয়ক কথা, কুরবানি কারা দিবেন? কুরবানি দিবেন সামর্থ্যবান ব্যক্তিরা, আরো দিবেন যারা কুরবানির মান্যত করে রেখেছেন তারা, আরো দিবেন যাদেরকে তাদের পিতামাতারা, যেই পিতামাতার সামর্থ্য ছিল, তাদের সম্পদও ছিল, সেই সম্পদ থেকে কুরবানি করে দেওয়ার ওসিয়ত করে গেছেন তারা। সামর্থ্যবান পিতামাতা যারা এখন নেই, মৃত্যুর সময় ওসিয়ত করে গেছিলেন তাদের পক্ষ থেকে কুরবানি করার, তো তাদের পক্ষ থেকে কুরবানি করতে হবে। আবার সবসময় করতে হবে এটা না, একবার করতে হবে, আর ওই ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টনের আগে ওনাদের সম্পদ থেকেই করে নিতে হবে, এটা একটা। আর কেউ যদি মান্যত করে যে এটা হলে আমি কুরবানি করব, তো মান্যত তো করতে হয়, সেই মান্যতের কুরবানি এটাও করতে হবে। করতে হবে বলছি এই কারণে যে এগুলি ওয়াজিব। এছাড়া গরিব কেউ যদি কুরবানি করতে চায় করতে পারে, সেটা ওয়াজিব, তার উপরে কুরবানি করাটা ওয়াজিব থাকে না। পশু কিনে ফেলার পরে তখন ওয়াজিব হয়, কিন্তু শুরুতে আর ওয়াজিব থাকে না। তো কুরবানি ওয়াজিব থাকে ওই ওসিয়তের কারণে, যারা ওসিয়ত করে গেছেন সেই ওসিয়তের কারণে কুরবানি ওয়াজিব হয়। মান্যত করে থাকলে সেই মান্যতের উপর ভিত্তি করেও কুরবানি ওয়াজিব হয়। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি করা ওয়াজিব। তো সামর্থ্যবান ব্যক্তি কারা?
সামর্থ্যবান ব্যক্তি হলেন যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে। নেশাব পরিমাণ সম্পদ কাকে বলে আপনারা জানেন? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, বা এইগুলি দুইটার যে কোনো একটার মূল্য। তো এই মূল্য থাকলে তার উপর কুরবানি করতে হবে। কুরবানিতে বিশেষ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাকাতের মতো না। যাকাতের মধ্যে যদি কারো কোনো টাকা পয়সা কিচ্ছু হাতে না থাকে, স্বর্ণ রূপা কিছু নাই, অনেক জমি আছে, বিশাল জমিদার, তারও যাকাত দিতে হয় না, কিন্তু তার কিন্তু কুরবানি দিতে হবে। কুরবানির সময়ে খোরাকির প্রয়োজনে লাগে না এবং জমির হিসাবও করতে হবে। আপনার 2টা মোবাইল সেট থাকলে একটা মোবাইলও এখানে ধরতে হবে, প্রয়োজন ছাড়া যা আছে সব কিছু ধরতে হবে। যাকাতে আবার ওরকম না, যাকাতের বিশেষ সম্পদ আছে, এই সম্পদে কিন্তু যাকাত আছে। কিন্তু কুরবানি আপনার সব সম্পদ ধরে তারপরে হিসাব করতে হবে এই 40,000 45,000 টাকা হয় কিনা, তাইলেই আপনার কুরবানি হিসেব হবে। তো কুরবানি এই লোকগুলোর উপরে আসবে। কুরবানি যাদের উপরে আসবে তারা অনেক ধরনের পশু থেকে কুরবানি করতে পারবে। কিছু কিছু পশু আছে যেগুলিতে শরীকও হতে পারবেন। তো যেই সব পশুতে কুরবানি দাতা যারা ওনারা শরীক হতে পারবেন, আমরা পশুর আলোচনায় বলবো কোন কোন পশুতে শরীক হওয়া যায়। তো যেসব পশুতে শরীক হওয়া যায় না এগুলিতে তো একাই দিতে হবে একটা। আর যেই সব পশুতে কুরবানিতে শরীক হওয়া যায় ওগুলোতে 7টা পর্যন্ত, 7 জন ব্যক্তি পর্যন্ত শরীক হতে পারবেন। তবে 7 ব্যক্তি শরীক হতে গেলে ওই সবচেয়ে নিম্নের অংশ, সবচেয়ে কম অংশ যার, তারও কমপক্ষে 1 ভাগ হতে হবে। 7 জন ব্যক্তি হতে পারবেন, ওরকম না যে একজন 4 ভাগ, একজন 2 ভাগ, আর 1 ভাগ 5 জনে মিলা, ওরকম হলে হবে না। যেই পশুতে 7 ভাগ হওয়া যাবে সেই পশুতে 7টা শরীক চলবে, বা 7টা হওয়ার দরকার নাই, সর্বোচ্চ 7টা, 5টা 6টা যতটা হয় সর্বোচ্চ 7টা, এবং সবচেয়ে কম যার অংশ তার অংশ 1 ভাগ হতে হবে। এইভাবে পশুতে শরীক হওয়া যাবে, কুরবানি দাতারা শরীক হতে পারবে। শরীক নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর হলো অচেনা মানুষ কাউকে বা অনির্ভরযোগ্য কাউকে শরীক না করা। কারণ যেই ব্যক্তির দিনদারিত্ব নিয়ে সংশয় আছে আপনার, যেই লোক কুরবানি দিবে যে কুরবানি আমার কুরবানিটা মোটা না হলে মানুষ কি বলবে, ওই চিন্তা যে লালন করবে, লৌকিকতার বসে যে কুরবানি করবে, বা যেই ব্যক্তি কুরবানি করবে যে কুরবানি একটা যেই বড় দেখেই সারা বছর যেন আর গরুর গোশত কিনা না লাগে, গোশত খাওয়ার জন্য, এই নিয়তে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো নিয়ত যার মধ্যে থাকবে, এই লোকের সাথে শরীক হলে আপনার ভালো নিয়ত থাকলে আপনার কুরবানিও হবে না। তো এই কারণে শরীক না দেওয়া, শরীক যদি একদম নির্ভরযোগ্য না পান যে যেই ব্যক্তি আমার মতে আমি জানি সেই লোকও আমার মতো আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবে, এবং নিশ্চয়তা ছাড়া শরীক হওয়ার দরকার নেই, প্রয়োজনে ছাগল দিয়ে দিবেন, ওই গরু নিয়ে শরীক দেওয়ার এগুলো দরকারই নেই। তো এই হলো কুরবানি দাতা, কুরবানিতে যারা শরীক হবেন তাদের কথা। কুরবানির পশু যারা কিনবেন, কুরবানির পশু বিষয়ক কথা। কুরবানির পশু কয়েক ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। কুরবানি যেসব পশু দিয়ে করা যায় এর মধ্যে রয়েছে উট দিয়ে কুরবানি করা যায়, গরু দিয়ে কুরবানি করা যায়, মহিষ দিয়ে করা যায়, ছাগল দিয়ে করা যায়, ভেড়া দিয়ে করা যায়, দুম্বা দিয়ে করা যায়। 6টা বললাম, উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এক একটার আবার এক একটা বয়স সীমাও আছে, ওই নির্দিষ্ট বয়স না হলে হবে না। উটের 5 বছর হতে হবে, গরু আর মহিষ ওগুলোর 2 বছর হতে হবে, আর যে 3টা ছাগল, ভেড়া, দুম্বা ওগুলো 1 বছর হতে হবে। ছাগলের 1 বছর হতেই হবে। আর ভেড়া, দুম্বা এগুলি যদি একটু মোটা তাজা হয় 6 মাস হয়, আর দেখতে দেখা যায় 1 বছরের পশুর মতো, তাহলেও চলে। 2টা ভেড়া আর দুম্বা, এই 2টা নিয়ে অবশ্য বেশি কথা বলার দরকার নেই, আমাদের দেশে এগুলি কমই হয়। তো ছাগলের কথা মনে রাখবেন যে ছাগল 1 বছর না হলে যত বড়ই দেখা যাক কাজ হবে না, ছাগল 1 বছর হতেই হবে। ভেড়া, দুম্বা শুধু 6 মাস পার হলে একটু বড় দেখা গেলে হবে, 1 বছরের মতো বড় দেখা গেলে। আর গরু দিয়ে সাধারণত করা হয়, গরুতে 2 বছর হওয়াই লাগবে, মহিষও 2 বছর হওয়া লাগবে। উট দিয়ে আমাদের দেশে কম করা হয়, উটের 5 বছর লাগবে।
তো যেই বয়স সীমাগুলির কথা বললাম, ভেড়া, দুম্বা ছাড়া, এগুলোর নির্দিষ্ট বয়স হওয়া লাগবে, এটাই। অনেকেই জিজ্ঞেস করেন যে দাঁত উঠছে কিনা, আরো অনেক কিছু। দাঁতটা হয়তো দলিল হইতে পারে যে দাঁত উঠলে বোঝা যায় 2 বছর হয়েছে, কিন্তু আপনার প্রয়োজন হলো 2 বছর। 2 বছর পার হওয়ার পরে দাঁত না উঠলেও চলবে। দাঁত যদি 1.5 বছরে উঠে যায়, 2 বছর না হইলে এটা দিয়ে কুরবানি হবে না। 2 বছর লাগবে, এটা হলো কথা। 2 বছর বয়সী হতে হবে। এই কয়েক শ্রেণীর পশু, এর মধ্যে প্রথম 3টা উট, গরু, মহিষ, এগুলোতে শরীক হওয়া যায় 7টা পর্যন্ত। আর ভেড়া, দুম্বা, ছাগল, ওগুলোতে শরীক চলবে না, একজনই একটা দিয়ে করতে পারবে। আর গরু, মহিষ, ছাগল, উট, এগুলোতে যে 7টা শরীক হওয়া যায়, এর অর্থ এটা না। আমাদের দেশে অনেক কমই হয় যে 7টা শরীক করা হয় না, অথবা 7টা শরীক না করা হলেও পরিবারের কুরবানি দিতেই হয় না, এরকম জোর করে বাইর করে 7 জনের নাম লাগানো হয় না। মনে হয় যে 7টা না দিলে মনে হয় হবেই না, ওরকম না। গরু আপনি চাইলে আপনার একার উপর কুরবানি ওয়াজিব হইলে একাই দিতে পারেন, 7টা পর্যন্ত অপশন আছে আর কি, ওটাও করতে পারেন। আর আপনাদের 1-2 জনের ঘরের মধ্যে সদস্যই 3 জন আছেন, গরু একটা কিনে 3 জনের নামে সমস্যা নেই, দিতে পারেন। এই হলো পশু বিষয়ক কথা। পশু, যেসব পশু দিয়ে কুরবানি করবেন এবং যেসব পশু কত বছর হতে হবে এবং কতটা শরীক হওয়া যাবে, এটা। তো পশু কিনে ফেলার পরে একটা জিনিস, আপনারা পশু কিনবেন, পশু সংক্রান্ত, পশু থেকে উপকৃত হওয়া, এটা একটা জিনিস থাকে। পশু একটু আগে কিনে এটার প্রতি মায়া মহব্বত তৈরি করা, এই বিষয়ের কথাও আছে, আমরা বলে থাকি। তো এটা যারা করেন তাদের জন্য পশু কিনে ফেলার পরে বেশ কিছু বিষয় সামনে আসে। একটা হলো, যদি দুধ দেয় এমন পশু হয়, তাহলে দুধ না দোহন করলে সমস্যা হইতে পারে, উনুনে ফেটেও যেতে পারে, এমনও হইতে পারে। তো এটা একটা, দুধ দহন করা। ওই পশু আবার এই যে লেদ, গোবর দেয়, সেই গোবরেও অনেক উপকৃত হওয়া যায়, ওইটা দিয়ে উপকৃত হওয়া, অথবা দুধ দহন করে এগুলি খাওয়া, এই ধরনের কোনো উপকার গ্রহণ করা, এগুলি করা যাবে না কুরবানির পশু দিয়ে। যাবে না মানে হলো, যদি কেউ করে আর কি, করলে যা যেই পরিমাণ করতে সেই পরিমাণে একটা আন্দাজ করে এই পরিমাণ মূল্য সৎকার করতে হবে। কারণ যাবে না এই কথা আবার সমস্যা কর, অনেক সময় দুধ দহন না করলে গরুর ক্ষতিও হয়ে যেতে পারে। এই কারণে পানি, ঠান্ডা পানি ছিটায়ও যদি রাখা যায় তাহলে রাখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে দহন করবেন, করে তারপরে এই গরু দহন করে হয়তো এই দুধই কাউকে, গরিব কাউকে দিয়ে দিবেন, আর নিজে যদি পান করতে চান তাহলে এটা মূল্য সৎকার করে দিবেন। তো এইভাবে কুরবানির জন্য যেটা কিনবেন কুরবানি দেওয়ার জন্য, এই কুরবানি পুরাটাই কুরবানি দিবেন। এটার দুধ, গোবর, এরপরে এটার পেটে যদি কোনো বাচ্চা থাকে, সেই বাচ্চাও দেখার পরে কুরবানির দিন ওই বাচ্চাও কুরবানি দিবেন। যা কিনতেন সাতটা সবই কুরবানি করতে হবে। কোনো কিছু যদি নিজে উপকৃত হন তাইলে সেটাকে মূল্য সৎকার করে দিতে হবে। তো এই হলো কুরবানির পশু, পশুর মধ্যে থেকে উপকৃত হওয়া। পশু কেমন কিনবেন এটা নিয়ে বড় লম্বা চড়া কথা বলার দরকার নাই। পশু কিনবেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনবেন, সুস্থ মোটা তাজা দেখে কিনবেন, এটা সবাই বুঝে। ওইখানে কুরবানির পশু ল্যাংড়া হলে কি হইব, টেরা হলে কি হইব, এগুলি করতে যাবেন কেন আপনি? এগুলি করবেনই না। তারপরে এগুলি বলতে হয় যে কিছু আগে কেনার পরে এই সমস্যা দেখা দেয় অনেক সময়, অথবা অনেকের এই নিজে পালছেন এমন পশু কুরবানি করতে মনে যায়, তাদের জন্য ত্রুটি সংক্রান্ত কিছু বিষয় জানা দরকার। সংক্ষেপে বলি, কুরবানির পশু যদি পাগল হয়, যে এমন পাগল যে গাছপালা কিচ্ছু খাইতে পারে না, এগুলি চিনিও না, শুধু লাফালাফি করে, এমন হলে এই কুরবানির জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। যদি কুরবানির পশু দুর্বল হয়, এত দুর্বল যে এটাকে জায়গাতেই কুরবানি করতে হবে, হাঁটায় কোনো জায়গায় নিয়ে যায় কুরবানি করা যাবে না, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির পশুতে যদি, পশুর মধ্যে যদি চোখে সমস্যা থাকে, চোখে সমস্যা থাকলে যদি একটা চোখ পুরা যায়, মানে 2 চোখ মিললে হলো পুরা, এর মধ্যে অর্ধেক পাত গেলে শেষ, দেওয়া যাবে না। 2 চোখের মধ্যে এক চোখ যদি পুরা ভালো থাকে, আরেক চোখ পুরা নষ্ট, তাহলেও দেওয়া যাবে না। একটা পুরা ভালো থাকে, দ্বিতীয়টারও কিছু ভালো থাকলে তাহলে দেওয়া যাবে। শিং নিয়ে জিজ্ঞেস করেন অনেকেই। শিং বিষয়ক কথা হলো, শিং যদি ছোট হয় এমনকি নাও থাকে, জন্ম থেকে এমন হলে এই পশুর কুরবানি দেওয়া যাবে। কিন্তু যদি ভেঙে যায়, ভাঙ্গা গেলে যদি অর্ধেকের বেশি ভেঙে যায়, তাহলে এই পশুকে কুরবানি দেওয়া যাবে না। অনেকে দেখেন যে শিং নাই, ওই নাইটা যদি ভাঙ্গার কারণে হয় তাহলে দেওয়া যাবে না। আর যদি দেখা যায় যে উঠেই নাই, তাহলে সমস্যা নাই, এই কুরবানির পশুকে দেওয়া যাবে। এরপরে লেজ কাটা হলে, অর্ধেকের বেশি লেজ কেটে গেলে এই কুরবানির পশু দিয়ে কুরবানি হবে না। কানের ব্যাপারে একই কথা, অর্ধেকের বেশি যদি কান কাটা হয়ে যায় তাহলে সেই কুরবানির পশু দিয়েও কান কাটা হবে। এই কান কাটা, অর্ধেকের বেশি কান কাটা পশু দিয়ে কুরবানি হবে না। এই হলো ত্রুটি সংক্রান্ত কিছু কথা।
তো পশু এবং পশু সংক্রান্ত কথাগুলি আমরা বললাম। আর হলো বাকি রয়েছে কুরবানির ওই গোশত বন্টন, চামড়া বিক্রি, জবাই কেমনে করবেন এবং ইত্যাদি বিষয়, এগুলির জন্য আমরা সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করতে পারবো। আর যেই যেই বিষয়ের সম্মুখীন হন এগুলি তো ঢালাও করে কিছু কথা বলা হলো। মাসালা সংক্রান্ত সম্মুখীন অনেকেই যখন আপনারা এই পশু কিনবেন তখন বিজ্ঞজনদের কাছ থেকে জেনে নেবেন এবং নিজের কুরবানি যেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সেইভাবেই আমরা যেন সবাই দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।